জগন্নাথ মন্দিরের কাজের প্রস্তুতি দেখবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলায় প্রস্তুতি তুঙ্গে। পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা করেছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দীর্ঘদিন ধরে জোর কদমে চলছে কাজ। বিগত কয়েক বছরে ভিড়ের মাত্রা অনেকটাই বেড়েছে দীঘা মন্দারমণিতে। সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেলে বাংলার পর্যটন মানচিত্রে দীঘা আরও বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। পুরীগামী পর্যটক এবং পুণ্যার্থীদের দীঘামুখ করতেই এই সৈকত নগরীকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। নবনির্মিত জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সংলগ্ন এলাকার সামগ্রিক উন্নয়নের কাজেও অনেকটাই জোর দেওয়া হচ্ছে। কয়েক বছর আগেই এই প্রকল্পের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তারপরেই হিডকোর তদারকিতে শুরু হয়েছিল সীমানা প্রাচীর নির্মাণের কাজ। বর্তমানে কাজ প্রায় শেষ পথে বলেই খবর। এগিয়ে আসছে উদ্বোধনের সময়ও। মঙ্গলবার সেই কাজ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তার। সেখানেই মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিডকো সহ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দিরে ট্রাস্ট বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে। উপস্থিত থাকার কথা রয়েছে মন্দিরের প্রধান পুরোহিতেরও। সমস্ত বিষয় দেখার পরে দীঘা জগন্নাথ মন্দির সর্বসাধারণের জন্য কবে খুলে দেওয়া হবে সেই বিষয়টি ঘোষণা করবেন বলেও অনুমান। মূল উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ টেম্পল যেটি হয়েছে, মন্দির নির্মিত হয়েছে, মানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের মন্দির, সেই মন্দিরকে সরজমিন পর্যবেক্ষণ করবেন, কতদূর অগ্রগতি হয়েছে, এবং একটি মাসির বাড়ি দেওয়ার জন্য চৈতন্য দ্বার অর্থাৎ চৈতন্য আপনার গেট একটা নির্মিত করার জন্য 2 কোটি টাকা দিয়েছেন। সেটাও কাজ চলছে এবং কাজটা দ্রুত গতিতে চলছে। সেগুলো দেখার পরে তিনি কবে ঘোষণা করবেন, মন্দির উদ্বোধন করবেন, তিনি ঘোষণা করবেন। কয়েক সপ্তাহ আগেই জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের প্রেক্ষিতে মন্দারমণিতে বেআইনি 144টি হোটেল ভাঙার নির্দেশ দেয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বিষয়টি জানার পরেই বুলডোজার দিয়ে হোটেল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত নির্মাণ ভাঙার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন বা হোটেল মালিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কোনো বৈঠক করবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি দানা ঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র সৈকতে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও খতিয়ে দেখবেন তিনি। হয়েছে ফণি ঝড় গেছে, দানা গেছে, সেই ক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে এবং কতটা আমরা সেটাকে আজকে ব্লক বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, দীঘা উন্নয়ন পরিষদ বলুন, সর্বোপরি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ যে বরাদ্দ করেছেন সেটা কতটা কাজ দিয়েছে সেই দিকে তিনি নজর দেবেন এবং সেই কাজগুলো কতটা অগ্রসর ঘটেছে এবং রাস্তা যে চওড়া করার কথা বলেছিলেন, বিটিপিএসের কথা বলেছিলেন, সেটাও আমাদের কাজগুলো শেষের পর্যায়ে শেষ হয়ে গেছে, সেগুলোও দেখবেন। পানীয় জলের জন্য প্রকল্প জল জীবন মিশন, বাড়ি তৈরির আবাস যোজনা থেকে শুরু করে সরকারি প্রকল্পগুলিতে মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সেই বিষয়গুলি খোঁজ নেবেন। এবার দীঘার একটি পার্ক তৈরি, সেটি দেখবেন মুখ্যমন্ত্রী। 2 নম্বর জগন্নাথ মন্দিরের সামনে ন্যাচারাল পার্ক তৈরি শুরু হয়েছে। দীঘার সৌন্দর্যায়ন প্রচুর পরিমাণে হয়েছে এবং আমার মনে হয় সারা বাংলায় আমাদের রামনগর বিধানসভার পর্যটন কেন্দ্রগুলি দীঘা থেকে উদয়পুর, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি থেকে আরম্ভ করে মেরিন ড্রাইভ থেকে শুরু করে যে ধরনের পর্যটক বন্ধুদের জন্য এবং অর্থনৈতিকভাবে বেকার কর্মসংস্থান ছেলেমেয়েদের জন্য যে ব্যবস্থা করেছেন পর্যটন শিল্পের মাধ্যম দিয়ে, সেটা প্রভূত টাকা ব্যয় করেছেন, সেগুলোও তিনি সরজমিন খতিয়ে দেখার চেষ্টা করবেন। জেলা সফরে থাকাকালীন প্রশাসনিক বৈঠক করতে পারেন দীঘায়। কথা হতে পারে জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও। আসার পরে তিনি অনেক চিন্তাভাবনা করেন যে আমাদের সরকার যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্প মানুষ সুবিধে পেয়েছে কিনা, যদি গ্রামে যান সেগুলো বুঝতে পারবেন। আজকে আবাসন প্রকল্প বলুন, আজকে আমাদের কন্যাশ্রী বলুন, আজকে সবুজ সাথী বলুন, তারপরে শিক্ষাশ্রী বলুন, ঐক্যশ্রী বলুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প মানুষ সরাসরি পাচ্ছেন কিনা বা অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা সেদিকে হয়তো তিনি দৃষ্টি দিতে পারেন। তাই আমরা মনে করি আমাদের দীঘা নবসাবে নতুন রূপে সেজে উঠেছে এবং নিশ্চয়ই মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। প্রচুর মানুষের ঢল নামবে, লক্ষ লক্ষ মানুষের আনাগোনা হবে এবং পর্যটন শিল্প আগামীতে ভারতবর্ষের মানচিত্রে একটা নক্ষত্র হিসেবে পরিগণিত হবে, এই বিশ্বাস। 26ই বিধানসভা নির্বাচন, তাই এই সময় মমতার দীঘা সফর বেশ খানিকটা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, সময়, কলকাতা।